বর্ষাকালে আমাদের বেশ কিছু স্কিন ডিজিজ খুব কমন। সেখানে আমরা দেখতে পাই যে বেশ কিছু টিনিয়াসিস বা যেগুলোকে আমরা বাংলা ভাষায় দাঁত বলি সেটা বাড়ে। প্লাস যখন আমরা একটু জলের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছি, পায়ে নোংরা জল লাগছে, সেগুলোতে বেশ কিছু ইরিটেশন, অ্যালার্জিক কন্ডিশন বা একজিমা এগুলো স্টার্ট হয়। তাই এগুলো থেকে মানে ঠিকঠাক থাকার জন্য কয়েকটা জিনিস একটু মেনটেন করা। তার মধ্যে প্রথম হচ্ছে, যদি আপনার মনে হয় যে আপনার যখন কোনো বাইরে যাচ্ছেন, বাইরে জলের মধ্যে দিয়ে হাঁটার সময় এরকম ধরনের নোংরা জল পায়ে লাগলো, সেটা কিন্তু পায়ে যেন না শুকিয়ে যায়। ওখান থেকে বেরোনোর পরেই যদি সম্ভব হয় পা ভালো করে ওয়াশ করে নিন, এবং বাড়িতে এসে প্রত্যেকবার চেষ্টা করুন ভালো করে ওয়াশ করা, ভালো করে সাবান দিয়ে ওয়াশ করা, ভালো করে দরকার হলে যে আমাদের পেডিকিওর সেট পাওয়া যায় সেটা দিয়ে ইউজ করতে পারেন, সেটা আরও ভালো কাজ হয়। এবং খুব ভালো করে পাটাকে শুকনো করা, শুকনো করাটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। শুকনো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনাকে পায়ের একটা ময়শ্চারাইজেশন করতে হবে, মানে আপ টু অ্যাঙ্কেল অবধি যে কোনো ময়শ্চারাইজার খুব ভালো করে ইউজ করুন, ওভারনাইট সেটাকে থাকতে দিন। তার ফলে কি হবে, পায়ের একটা কেয়ার হবে, এবং যখন বাইরে যাচ্ছেন তার ফলে বিভিন্ন জলের জন্য যে ড্রাইনেস তৈরি হবে জলটা শুকিয়ে যাওয়ার পরে, বা যে ইনফেকশানগুলো পায়ের মধ্যে ঢুকবে সেগুলো কিন্তু কোনো রকম খারাপ কাজ করতে পারবে না। আর যদি দেখা যায় যে আপনার এই সময় কোনো স্কিনের ডিজিজের মধ্যে হাতের কোনায় বা বডিতে কোনো জায়গায় একটা গোল প্যাচ হচ্ছে, যেটার মার্জিনগুলো খুব রেইজড, মানে দেখে মনে হচ্ছে এটা দাঁত হতে পারে, নিজে নিজে ওভার দ্য কাউন্টার কোনো ওষুধ নিয়ে বা মলম নিয়ে ইউজ করবেন না। ম্যাক্সিমাম আমরা দেখি আমাদের কাছে স্টেরয়েড ইউজ করে লোকজন আসে, তা এগুলো ইউজ করলে কিন্তু আরও সমস্যা বেড়ে যেতে পারে। সুতরাং চেষ্টা করুন সঙ্গে সঙ্গে কোনো স্কিন স্পেশালিস্ট দেখানোর, বা অ্যাটলিস্ট ফিজিশিয়ান ভিজিট করুন, তিনি আপনাকে ডায়াগনোসিস করে স্কিনের ডাক্তারও যদি দেখাতে হয় গাইড করে দিতে পারেন। নিজে নিজে ডিসিশন না নেওয়াটাই ভালো।